আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি মানুষ টেনশনে আছে, যার কারণে কিন্তু সংখ্যা বাড়ছে যে নির্বাচন হবে তো। খুবই উদ্বেগ উৎকণ্ঠার বিষয় একটা। সুজন, সুশাসনের জন্য নাগরিক, এই সংলাপের একটা বিষয় দেখেন, ভোটের আমেজ না থাকা নিয়ে প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা। আজকেও দেখেন রাজধানীতে জামাতের একজন নেতা নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। করণ বাজারে প্রকাশ্যেই যুব দলের একজন নেতা। সারা দেশে এরকম প্রায় প্রতিদিনই কিন্তু একটা দুইটা করে ঘটনা ঘটছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের, বদিউল আলম মজুমদার, তিনি নির্বাচন সংক্রান্ত যে কমিশন, সংস্কার কমিশন, তার হলো প্রধান, এবং বর্তমান যে ঐক্যমত্য কমিশনেরও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার মধ্যে যদি এই সংখ্যা জাগে তার সংগঠনের, যে জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর 29 দিন, তার মানে 1 মাসও নেই, অথচ এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বা আমেজ তৈরি হয়নি বলেই আলোচনা উঠেছে এক সংলাপে। নাগরিক সংগঠন সুজনের এই আলোচনায় আলোচকরা আশঙ্কা প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমার ধারণা ছিল যে আওয়ামী লীগ না থাকলেও সকল রাজনৈতিক দল, অন্যান্য দল সবাই মিলে নির্বাচন করবে এবং একটা আমেজ উঠবে। এখানে আওয়ামী লীগের যেই সহযোগী যারা, তারাও নির্বাচন করতে চেয়েছিল, জাতীয় পার্টি, কিন্তু জাতীয় পার্টির মূল নেতারা অনেকেই তাদের নমিনেশন পেপার বাতিল হয়ে গেছে, ইলেকশন করতে পারছে না। জিএম কাদের বোধহয় করতে পারছে, কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু বা রুহুল আমিন হাওলাদার, আসম, ফিরোজ রশিদ, ওনারা কিন্তু ইলেকশন করতে পারছেন না। তো সব প্লেয়াররা যদি আসতো, মাঠে নামতো, কিন্তু ওই যে এক পক্ষ, আজকেও দেখলাম একটা মিছিল, কি জুলাই যোদ্ধা, তারা নির্বাচন কমিশনের সামনে যে পুলিশের ব্যারিকেড দিয়ে ঝাঁকুনি দিচ্ছে যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না। তা এইভাবে এইসব আচরণের মধ্য দিয়ে এবং মবক্রেসি যেভাবে মব চলতেছে, তাতে ঠিক ভোটের হাওয়াটা কিন্তু উঠতেছে না। জানি না এখন 22 তারিখের পরে ওঠে কিনা, কিন্তু সেটা তো বেশ লেট হয়ে যাবে। 1 মাসের মাথায়ও উঠছে না, তার মানে কি সংখ্যা আছে? অনেকে এই যে বলে, ফিস করে যে ভাই নির্বাচন কিন্তু হবে না। এখনো অনেক মানুষ কিন্তু মনে করে যে আসলে কি নির্বাচন হবে। মানে এই যে সংখ্যাটা ভিতরে ঢুকে বসে আছে, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সবাই দেখতেছে পুলিশ দুর্বল, তাহলে ওই সময় ওই ঝুঁকিটা কে নেবে? ভোট দিতে যে যদি কোনো কারণে আমি প্রতিপক্ষের রোষানলে পড়ি এবং আমি যদি আক্রান্ত হই, তাহলে তো আমি সেফ পাবো না, তাহলে আমি দূরে থাকি। এই যে সবাই গা বাঁচানোর একটা যে প্রচেষ্টা, এমনিতেই আওয়ামী লীগ নাই, তার 20, 25, 30 ভাগ ভোট নাই, সেই ভোটাররা নিশ্চুপ হয়ে আছে। তার মধ্যে বাকি বিএনপি জামাতেরও যে খুব সক্রিয় অংশগ্রহণ আছে বা একটা উৎসবমুখর পরিবেশ, সেটা কিন্তু নেই। সেই কারণেই কিন্তু একটা শঙ্কা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি মানুষ টেনশনে আছে, যার কারণে কিন্তু সংখ্যা বাড়ছে যে নির্বাচন হবে তো। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দর্শক।